নমস্কার, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা আনব মূলত সেই সব রান্না যা দুর্লভ বা হারিয়ে গেছে সময়ের গহ্বরে। আজকে যে রান্নাটির কথা বলবো তার সাথে গল্পটি একটি অদ্ভুত সুন্দর যোগাযোগের গল্প। আসলে সত্যি কথা বলতে সুন্দর কিনা জানি না, মানুষের জীবন কত বিচিত্র এই গল্পই তার প্রমাণ। এই গল্পের পিছনে আছে এক আশ্চর্য ঘটনা। তখন সুপ্রিয়া দেবী প্রথম সিনেমা করে ফেলেছেন উত্তম কুমারের সাথে, বহুদিন আগে, বসু পরিবার। এইবার একদিন উত্তম কুমার চিঠি পাঠান সুপ্রিয়া দেবীর বাড়িতে, বলেন কালকে সন্ধ্যায় আমি আমার স্ত্রী গৌরী দেবীকে নিয়ে তোমার বাড়িতে আসব, একটি নতুন ছবির কথা বলবো, সাথে থাকবেন প্রযোজক ও পরিচালক। পরদিন বিকেলবেলা সুপ্রিয়া দেবী নানান রকম আয়োজন করেন। যথাসময়ে উত্তম কুমার আসেন গৌরী দেবীকে নিয়ে। সুপ্রিয়া দেবীকে বলেন, বেনু, এই আমার বউ। সুপ্রিয়া দেবী বলেন, তা আর চিনি না। গৌরী দেবী বলেন যে তোমার সাথে কিন্তু আগে একবার আমার দেখা হয়েছে, মনে আছে? সুপ্রিয়া দেবী বলেন, হ্যাঁ, ইডেনে আমাদের স্পোর্টসের দিন, সেদিন সবাই মিলে একসাথে বাড়ি ফিরেছিলাম। তারপর বলেন, সেদিন উত্তমবাবু কিভাবে তোমাকে আমার সাথে পরিচয় করিয়েছিল সে কথা মনে আছে? উত্তমবাবু বলেন, হ্যাঁ, সেদিনও এভাবেই বলেছিলাম, বেনু, এই আমার বউ। কি আশ্চর্য সময়ের গতিপথ! এরপর গঙ্গা দিয়ে বহু জল বয়ে যায়। কালের এক অদ্ভুত রসিকতায় উত্তম কুমার ঘর ছাড়েন, এসে নতুন করে ঘর বাঁধেন এই সুপ্রিয়া দেবীর সাথে। এই পুরো ঘটনাটির এক অদ্ভুত সাক্ষী হয়ে থাকে উত্তম কুমার যেদিন সেই গৌরী দেবীকে নিয়ে প্রথমবার সুপ্রিয়া দেবীর বাড়িতে এসেছিলেন, আর সুপ্রিয়া দেবী বহু যত্নে আদরে রান্না করেছিলেন মাংসের চাপ ফ্রাই, সেই রান্নাটি। আজকে শিখব মহানায়কের জীবনে সেই অদ্ভুত টানাপোড়েনের সাক্ষী হয়ে থাকা সেই রান্না, মাংসের চাপ ফ্রাই। চলুন শিখি। মাটন চাপ ফ্রাই তৈরি করতে গেলে কি কি উপকরণ লাগবে প্রথমেই চলুন সেটা দেখে নেওয়া যাক। এই প্রসঙ্গে বলা ভালো, এখন কিন্তু অনেকেই রান্নায় আজিনামোটো ব্যবহার করতে চান না, কিন্তু তখনকার দিনে এত বিধিনিষেধ ছিল না, তাই বুঝি সুপ্রিয়া দেবী আজিনামোটো ব্যবহার করবার কথা বলেছেন। আপনি যদি না চান, স্বচ্ছন্দে আজিনামোটো পরিত্যাগ করতে পারেন। এই রান্নার জন্য প্রথমেই নিয়ে নিন 1 কেজি পাঁঠার মাংস, বুকের পাঁজরের অংশ। কড়াইতে মাংস রেখে তারপর তাতে দিয়ে দিন একে একে বেশ কয়েকটি উপকরণ। দুটি মাঝারি পেঁয়াজ, প্রত্যেকটিকে 4 ভাগ করা, 1 ইঞ্চি পরিমাণ আদা এবং 10টি রসুনের কোয়া, 6টি কাঁচা লঙ্কা, আধ চা চামচ গোলমরিচের গুঁড়ো, নুন স্বাদ অনুসারে, এবং 5 থেকে 6 কাপ জল। ভালো করে মিশিয়ে নিন এবং তারপর কড়াইতে আঁচে বসান। রান্নাটি ভালো করে ফুটতে দিন পরবর্তী প্রায় 20 মিনিট। 20 থেকে 25 মিনিট বাদে রান্নার থেকে মাংসের টুকরোগুলি আলাদা করে সরিয়ে রাখুন। তারপর যে অবশিষ্ট ঝোল বা শুরুয়াটি আছে
সেটির মধ্যে দিয়ে দিন বেশ কয়েকটি উপকরণ, দিয়ে আঁচে বসান। একে একে দিয়ে দিন 2 চা চামচ সয়া সস, 1 চা চামচ আজিনোমোটো, আগেই বলেছি যদি ইচ্ছা না করে দেবেন না, এবং 2 চা চামচ চিলি সস। ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটি আরো অনেকখানি ঘন হতে দিন। বেশ ঘন হয়ে গেলে ঝোলটি উনুন থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। এবার একটি বাটিতে ভেঙে নিন 3টি ডিম। তার সাথে যোগ করুন 3.5 চামচ কর্নফ্লাওয়ার, এখানে কিন্তু বড় চামচ ব্যবহার করবেন, এবং স্বাদ অনুসারে নুন। সাথে দিয়ে দিন 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। একটুখানি জল ঢেলে ভালো করে ফেটিয়ে মিহি একটি মিশ্রণ তৈরি করে নিন। যদি প্রয়োজন হয়, মনে হয় যে মিশ্রণটি বেশি পাতলা হয়ে গেছে, তাহলে এই সময় আরো একটু কর্নফ্লাওয়ার যোগ করে নেবেন। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মাংসের টুকরোগুলি সেই মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে ভেজে তুলুন। বেশ সোনালি রং হওয়া অবধি ভাজবেন কিন্তু। এই সময়ে কিন্তু দেখবেন এই রান্নার সুগন্ধে ঘর ভরে গেছে। যতক্ষণে আপনার মাংস ভাজা হচ্ছে, ততক্ষণে কিন্তু আগে রেখে দেওয়া ঝোল বা শুরুয়া ঠান্ডা হয়ে গেছে। এবার সব উপকরণ সমেত সেই ঝোলটি ঢেলে দিন একটি ব্লেন্ডারে। ভালো করে ব্লেন্ড করে একটি মিহি মিশ্রণ তৈরি করে নিন। এটি কিন্তু মাটন চাপ ফ্রাই, অর্থাৎ মাংসের চাপ ফ্রাইয়ের সাথে আপনার ডিপ। এটিতে চুবিয়ে খেতে হবে এই মাংসের চাপ ফ্রাই, সাথে থাকুক স্যালাড।